অর্চনাদি সবাই তো উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছে, আন্দোলনে ঝাঁপাচ্ছে, কিন্তু তাহলে ভাগ এই শব্দটা কেন চলে আসছে? দেখুন, একটু আগে শুনছিলাম এ বাংলা আমার বাংলা, এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, কিন্তু এই পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিমবঙ্গ বলতে পারতাম না যদি বিজেপির যিনি স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে একরকম জোর করে 1947 সালে এই মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার অংশটাকে অন্তর্ভুক্ত করতেন, তাহলে এ কথা বল। সুতরাং বিজেপি বঙ্গভঙ্গ করছেন। আপনি না, ইতিহাস না, এটা ঘটনা। একটু ভালো করে পড়াশোনা করুন। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই বঙ্গ দুই বঙ্গ কোনোদিন জোড়ার জায়গা ছিল না। 1947 সালে এবার আমি বলবো উত্তরবঙ্গ কেন বঞ্চিত। দেখুন, পুরো 18,000 স্কোয়ার কিলোমিটার এতটা অঞ্চল জুড়ে উত্তরবঙ্গ। আমি প্রশ্ন করেছি কিন্তু ভাগ এই শব্দটা কেন বারবার করে চলে আসছে? জনসংখ্যা 3 কোটি, অর্থাৎ কিনা 33%। বাজেট বরাদ্দ শুধুমাত্র 800 কোটি, অর্থাৎ কিনা 0.06%। উত্তরবঙ্গের উন্নয়ন কোথায়? অনেক অনেক বলে কয়ে জিতিয়ে হয়েছিল। আমরা ভেবেছিলাম উত্তরবঙ্গে অনেক কিছু হবে। এইটাকে তুলে নিয়ে আসতে কল্যাণীতে আজকে উত্তরবঙ্গের সাংসদের উপস্থিতি অনেক ক্ষেত্রেই তাকে তার মাথার নেকের সার্জারির জন্য পিজিতে আসতে হয় 8 ঘন্টা 12 ঘন্টা করে। এই হলো উত্তরবঙ্গের অবস্থা। আসল কারণটা কি জানেন? আসল কারণটা হলো উত্তরবঙ্গে বিজেপি জেতে। আসল কারণটা হলো তাদের লাভ কি হলো, পাবলিকের কি এসে গেল, এবং সেই কারণে এই বঞ্চনা, সেই কারণে তো দায় নিতে হবে। সেই কারণে আপনাদের বক্তব্য থাকবে, উন্নয়নের মাপকাঠি তো থাকবে। চন্দনদা খুব সংক্ষেপে, চন্দনদা প্লিজ, প্লিজ চন্দনদা। আমি এবার আপনাকে বলি, দেখুন বিজেপি উত্তর বা দক্ষিণ বলে ব্যাপার না। চন্দনদা বলুন, চন্দনদা বলুন, আপনি তো শুরু করেছেন। চন্দনদা বলুন, চন্দনদা বলুন। অর্চনাদি প্লিজ, প্লিজ অর্চনাদি প্লিজ, প্লিজ। আরো অনেকগুলো বিষয় রয়েছে, আসবো। বিজেপি রাজনীতিতে ভাঙাটাই একমাত্র ধর্ম, আর দ্বিতীয় কোনো কাজ নেই। দ্বিতীয় কোনো কাজ মমতা ব্যানার্জি যেমন 2011 সালে, আরে মমতা ব্যানার্জি বলছি ধার না, অর্চনাদি প্লিজ, আমার আরো অতিথি রয়েছে, তাদের কাছে যাবো। চন্দনদা বলুন। 2011 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি বলেছিলেন উত্তরে কামতা, দক্ষিণে মমতা। দেয়াল লেখায় অনেক জায়গায় এখনো আছে। আরে দাঁড়ান না, আপনি কেন বলছেন সব? আমি বলবোই তো, আপনাদের উত্তরে মমতা, দক্ষিণে কামতা। সেদিনকে কিন্তু বিজেপি তাকে সমর্থন করেছিল। আমার প্রশ্ন একই প্রশ্ন, আমার সময় সংক্ষিপ্ত, অমিতাভ বাবুর কাছে যেতেই হবে। চন্দনদা প্লিজ। অমিতাভ বাবু, সকলেই উন্নয়নের কথা বলছে, আন্দোলনের কথা বলছে, তাহলে কেন উত্তরবঙ্গকে কেন্দ্র করে ভাগ এই শব্দ আসবে? খুব সংক্ষেপে, আমি জানি এটা বৃহত্তর জায়গা। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ভাগ কথাটা আমরা কেউ কখনো বলিনি। উত্তরবঙ্গের মানুষ ভাগের কথা বলেনি। আমরা উত্তরবঙ্গের মানুষ স্বাতন্ত্র্য চাইছি। সেটা কিভাবে হবে তার জন্য রাজনৈতিক মেধাবী লোকেরা বসে আছেন নানা পদে। আমাদেরকে তো ভাগ করে দেওয়া হয়েছে 1960 সাল থেকেই। কার মাথাতে এসেছিল এই নামটা উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম? কার মাথাতে এসেছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়? কার মাথাতে এসেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ইত্যাদি নামাকরণ? আমাদের তো সেদিনই ভাগ করে দেওয়া হয়েছে। এবং তারপর একটা শিল্পবন্ধা রাজ্যে 52% ট্যাক্স আমরা দেই উত্তরবঙ্গ থেকে, টিম্বার, ট্যুরিজম, নানান ক্ষেত্র থেকে। সেই শিল্পবন্ধা রাজ্যে 52% ট্যাক্স দিয়ে মোট বাজেট বরাদ্দর কেবলমাত্র 0.6% আমরা পাই। উন্নয়নের নামে আমাদের ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে মহানগরের কিছু দুষ্কৃতীকে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে। উন্নয়নের নামে আমাদের এখানে কালো টাকাকে রিসর্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগিয়েছেন নেতারা, এবং সেই রিসর্ট পর্যন্ত যাতে পর্যটকরা, শৌখিন পর্যটকরা পৌঁছতে পারেন তার জন্য কয়েকটা কালভার্ট করে সাদা নীল রং করে তাকে উন্নয়ন বলে চালিয়ে দেওয়া হয়েছে। কুচবিহার জেলার একটার পর একটা ব্রিজ ভেঙে পড়ছে নদীর ওপরে। তিস্তার জলবন্টন নিয়ে সেই বাম আমলে যা হয়েছিল, তারপর সেই সেচ সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি। খুব সংক্ষেপে জাস্ট এক লাইনের অশোকদা, যেটা জানতে চাইবো যে কেন এই প্রসঙ্গটা চলে আসবে উত্তরবঙ্গকে কেন্দ্র করে, যদি উন্নয়নের কথা প্রত্যেকেই বলতে থাকে, ভাগ এই শব্দ কেন আসবে?
দেখুন, আমি এক লাইনে তো বলা যায় না, তাহলে অন্য কাউকে বলতে দিন। তবু আমি যতটা পারি সংক্ষেপে বলছি। প্রথম কথাটা হচ্ছে, যদি বিজেপি সত্যি সত্যি বাংলা ভাগের বিরোধী হয়ে থাকে, তাহলে একের পর এক জন মাল্লা থেকে শুরু করে নিশিকান্ত, গৌরীকান্ত, শশীকান্ত, এরা যখন বলছে বাংলা ভাগের কথা, বিজেপি তাকে অফিসিয়ালি কন্ডেম করছে না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, অনন্ত মহারাজ যিনি অন্যতম প্রবক্তা বাংলা ভাগের, তার সাথে কিছুদিন আগে মাননীয়া কি রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এটাও কিন্তু বাংলার মানুষ শুনতে চান। 3 নম্বর কথা, যে মানুষটা জন হারবার্টকে চিঠি লিখে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশের দালালি করছেন এবং জিন্না জবে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন, তারও আগে দেশভাগের কথা বলেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি আর যাই হোক বাংলা ভাগের আলোচ চলতে পারে না। ইতিহাসকে বিকৃত করার কোনো অধিকার আপনার নেই। আপনি আবারও পড়ুন, আপনি আবারও পড়ুন। ভদ্রলোকের নাম শুনেছেন? ভদ্রলোকের নাম শুনেছেন? দাঁড়ান, কে যাবেন না? ভদ্রলোকের নাম শুনেছেন? মন্ত্রিসভা ছিলেন, তাহলে ভদ্রলোকের মন্ত্রিসভা ছিলেন কিনা বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।